বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে একাদশ শ্রেণীর দীপবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের পুষ্প সংকেত সম্পর্কে তোমাদের পড়াবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে বিষয়গুলি দেখবে। তো আসলে তারপর শুরু করা যাক। পুষ্প সংকেতটা কি? পুষ্প সংকেত হলো একটা ফুল, পুষ্প ফুল, ফুলের কতগুলি স্তবক আছে, 3টি বা 4টি ফুলের মিনিমাম স্তবক থাকে। এই স্তবকের সংখ্যা কয়টি অংশ নিয়ে স্তবক গঠিত, এইগুলিকে সংকেত আকারে, অর্থাৎ কতগুলি বর্ণমালার সাহায্যে বা কতগুলি সাংকেতিক চিহ্নের সাহায্যে বর্ণনা করা হয়। তো আমরা সেই জিনিসগুলি আজকে দেখি। পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা আসলে কি এগুলো? তো আমরা আগে জেনেছি যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা, যেমন স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয়, যাই তাকে পুষ্প সংকেত বলা হয়। তো পুষ্প সংকেতে ব্যবহৃত কতগুলি বর্ণমালা বা সাংকেতিক চিহ্ন, এই জিনিসগুলি প্রথমে তোমরা দেখে নাও। তো আমরা যদি আগে এগুলির বর্ণমালা শুনি, বর্ণমালা সমূহ কি কি আসলে সেগুলো যদি দেখি, তাহলে আমরা একটা সব আকারে করি। তিনটি ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ফুলের অংশ, একটা ইংরেজি, আর একটা হচ্ছে বাংলা। তাহলে ফুলের অংশ, দেখো ফুলের অংশ প্রথমে কি আসে? বৃতি। বাংলায় যদি আমরা বৃতি লিখি, বৃতি, এখানে আছে ক্যালিক্স, CALYX, ক্যালিক্স। বৃতির ইংরেজি শব্দ হচ্ছে ক্যালিক্স। আমরা প্রথমে সাধারণত কিছু জায়গায় ব্যতিক্রম আছে, ইংরেজি অক্ষরগুলির নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয়, এবং নামের প্রথম অক্ষর যদি মিল হয় তাহলে পরবর্তী অক্ষরগুলি যেটার উপরে চাপ বেশি পড়ে, উচ্চারণের চাপ বেশি পড়ে, সেটাও যুক্ত করা হয়। আমরা ওটা তোমাদের পরে বুঝি। আর বাংলা অক্ষরের যদি বাংলা লিখি, তাহলে বাংলায় যেমন বৃতি, ব্রি, প্রথম অক্ষরটা লেখা হয়। তাহলে ক্যালিক্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা আলাদা, ইংরেজি অক্ষর হবে কে। ক্যালিক্সের যদি বা সিএ বা সি ছিল, কিন্তু এখানে সি না দিয়ে কে দেওয়া হলো, কারণ বৃত্তির ক্ষেত্রে এটা, দলের ক্ষেত্রে করলা, ওরও তো সি আছে, যার ক্ষেত্রে এখানে কে দেওয়া হয়েছে। আর এটা বাংলায় যদি লিখে তাহলে এটা বি, এটা বি, এটা এবির আসো দল, এটা হচ্ছে করলা, এইখানে আছে সি, আর এখানে আছে দ, এইখানে আছে করলা, এখানে সি ছিল, এখানে সি ছিল, যেহেতু এখানে সি থাকার পরে কে আছে, এখানে সি থাকবে, সি হয়েছে, তাহলে করলা, দল। তারপর আছে পুংস্তবক, অ্যান্ড্রোসিয়াম, ANDROE, CIUM,
অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম এখানে 8 নম্বর, এখানে 8 অ্যান্ড্রোসিয়াম, এখানে এ, আর এখানে পুং, পুং দেওয়া হয়। এগুলো সব স্ত্রী স্তব। মঞ্জরি পত্র, এটা হচ্ছে ব্র্যাক্ট, বি আর ব্র্যাক্ট, আর এখানে হচ্ছে ম প, ম প ব্র্যাক্ট, মঞ্জরি পত্র। তারপরে দেখো উপমঞ্জরি পত্র, উপ মঞ্জুরি পত্র, এটা হচ্ছে ব্যাক টেবল, ব্যাক টেবল। এইখানে হলো বি আর এল, এটা ব্যাক টেবল, এখানে তো বি আর আছে মঞ্জুরি পত্রে, তাহলে এখানে তো বি আরই হলো, কিন্তু এখানে বি আর এল টেবল, তাই তো লয়ের উপরে চাপটা বেশি পড়তে চলে, যার জন্য ব্যাক টেবল। এখানে হচ্ছে উ ম প, উপমঞ্জুরি পত্র এটা। আচ্ছা, আমরা আগে দেখি বৃতি, উপবৃতি, এপিক্যালিক্স, এখানে উপবৃতি, এপিক্যালিক্স, এখানে ইপি, এপিক্যালিক্সের ই, সরি এপিক্যালিক্সের ই কে, ক্যালিক্সের কে আর এপিক্যালিক্সের ই, এপিক্যালিক্স। এখানে তো উপবৃতি, উ বৃ, এই হচ্ছে আমাদের বর্ণমালা সমূহ দ্বারা প্রকাশ করা হয় এই প্রত্যেকটা ফুলের অংশকে, এটা আমরা দেখলাম। এগুলোতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেটার ক্ষেত্রে কি দেখো ফুলের বৈশিষ্ট্য থাক, আর এখানে আমরা এটা মুছে দিলাম, এখানে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যেখানে চিহ্ন সমূহ যেটা সেটার ক্ষেত্রে এটা বলে ফুলের বৈশিষ্ট্য। যেমন হচ্ছে এক লিঙ্গ, এটা একটা ক্ষেত্রে এক লিঙ্গ পুং পুষ্প যদি হয়, পুং পুষ্প যদি হয় আর পুরুষ পুষ্প, এক লিঙ্গ পুরুষ পুষ্প যদি হয়, পুং পুষ্প যদি হয় তাহলে কি এটা হচ্ছে দেখো এই এই দি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আবার হচ্ছে এক লিঙ্গ স্ত্রী পুষ্প,
যদি হয় তাহলে এই যে পরে এই, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। এবার আসা হলো উভলিঙ্গ পুষ্পর ক্ষেত্রে কি হয়। উভলিঙ্গ পুষ্প এখানে কি আছে, তাহলে এক লিঙ্গ এটা পুরুষ এটা স্ত্রী, এই ক্ষেত্রে দেখো দুটো এরকম ভাবে হয়, এই দিয়ে এই, এটা উভলিঙ্গ পুষ্প। এবার আসো বহু প্রতিসম। বহু প্রতিসম এইভাবে চিহ্ন দিয়ে এরকম এইভাবে বহু প্রতিসম। তারপরে আছে এক প্রতিসম, এখানে লিখি এক প্রতিসম। এক প্রতিসম এই ক্ষেত্রে কি হয় দেখো দুই ধরনের চিহ্ন ব্যবহার করে, একটা হলো এই আর হলো এই অবলিক দিয়ে, অথবা এই এই এরকম চিহ্ন ব্যবহার করা হয়, অথবা এই চিহ্ন ব্যবহার, এটা হচ্ছে এক প্রতিসম। আচ্ছা, এবারে কোন সংখ্যা যদি বহু হয়, অনেকগুলি সংখ্যা, তাহলে কোন সংখ্যা যদি বহু হয়, সংখ্যা বহু বহু যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে এই এটা ব্যবহার করা হয়। অসংখ্য যদি অনেক হয় অসংখ্য, এই এটা তো অসংখ্য মানে বহু সংখ্যা অসংখ্য, তাহলে এই হলো আমাদের সাংকেতিক বর্ণমালা এবং সাংকেতিক চিহ্ন। আমরা যদি পুষ্প সংকেত, যে কোনো ফুলের যদি পুষ্প সংকেত লিখি তাহলে এই চিহ্ন এবং এই বর্ণগুলি ব্যবহার করতে হয়। আমরা একটা উদাহরণস্বরূপ জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখব কি ধরনের পুষ্প সংকেত ব্যবহার করা হয় এবং কি কি ভাবে বর্ণনা করা হয় সেটা এখন দেখব। এখন আসো এটা মুছে দিলাম। এক্সাম্পলে দেয় জবা ফুলের পুষ্প সংকেত। জবা ফুলের পুষ্প সংকেত আমরা ইংরেজিতে ব্যাখ্যা করবো, বাংলাতে ব্যাখ্যা। এখন দেখো জবা ফুলের পুষ্প সংকেত যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কি কি হবে। প্রথমে লেখা হচ্ছে উভলিঙ্গ, তারপরে বহু প্রতিসম, ঠিক আছে, তারপরে উপবৃদ্ধি এপিক্যালিক্স ইংরেজিতে যদি লিখি তাহলে ই কে, এটা হচ্ছে এপিক্যালিক্স ই কে। আচ্ছা কথা তার আগে আমরা একটা জিনিস বলি, আচ্ছা এটা বর্ণনা লিখে দিই, ধরো 5, তারপরে আসো ক্যালিক্স কে, এখানে আছে 5 যুক্ত, তারপরে আসো দল করলা করলা 5টা মুক্ত এবং অ্যান্ডোসিয়াম 5টা যুক্ত দললগ্ন এবং গর্ভাশয়, ও সরি এটা হচ্ছে অসংখ্য, অ্যান্ডোসিয়াম হচ্ছে অসংখ্য যুক্ত, এটা 5টা যুক্ত
অধিকর্ণ। এই হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। এখন দেখো আমরা একটা জিনিস এখানে আচ্ছা বাংলায় যদি বাংলায় যদি দিই তাহলে কি হবে? এই এই উবরি পাঁচ ব্রি পাঁচ দল পাঁচ পুংকেশর অসংখ্য যুক্ত দললগ্ন গর্ভাশয় সরি পাঁচটি যুক্ত অধিকর্ণ। এর ইংরেজিতে এর বাংলায়। এখন দেখো একটা বিষয় হলো যে এই যে যুক্ত আর মুক্ত, যদি কোনো স্তবকের অংশগুলো সংখ্যা, এটা স্তবকের অংশ, এপিক্যালিক্স করা আছে 5টা। এটা হচ্ছে এপিক্যালিক্সের ডান সাইডে নিচ দিয়ে লিখতে হবে, নিচ দিয়ে লিখতে হবে। আচ্ছা এটা মুক্ত, এই পাশের অর্থ হচ্ছে এটা হচ্ছে মুক্ত। আর এই যে ব্র্যাকেট দেওয়া যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে যুক্ত। তাহলে কোন স্তবকের কোন অংশের সংখ্যা যদি বর্ণনা করা হয় তাহলে সেই ডান পাশে নিচের দিকে সংখ্যাটা লিখতে হবে, এবং যদি মুক্ত থাকে তাহলে ব্র্যাকেট থাকবে না, যদি যুক্ত থাকে তাহলে ব্র্যাকেট থাকবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যদি সংলগ্ন থাকে, একটা আরেকটার সাথে যদি যুক্ত থাকে, যেমন এখানে দল, দলমূল, অ্যান্ডোসাম, পুংকেশের সাথে দললগ্ন, দলের সাথে যুক্ত, তাহলে উপরে দিয়ে একটা টানা দাগ দিতে হবে, উপরে একটা টানা দাগ টানতে হবে। এটা এখন গর্ভাশয়, গর্ভকেশর দেখো, গর্ভাশয় কি দেখো, গর্ভাশয় গর্ভকেশর গর্ভটা 5টি। গর্ভকেশরের ক্ষেত্রে দেখো গর্ভকেশর 5টি যুক্ত। যদি অধিগর্ভ হয়, তাহলে নিচে দাগ দিতে হবে, যদি অধগর্ভ হয় তাহলে উপরে দাগ দিতে হবে, যদি অর্ধ অধগর্ভ হয় তাহলে মাঝে দাগ দিতে হবে। যদি এরকম হতো এটা হচ্ছে অধিগর্ভ, এটা হচ্ছে অধগর্ভ। আর যদি অর্ধ অধগর্ভ হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এদিকে টান দিতে হবে, অর্ধ অধগর্ভ হলে তাহলে এটা হচ্ছে অধিগর্ভ, এটা হচ্ছে অধিগর্ভ, তাই উপরে নিচে টান দিতে হবে। যদি অধগর্ভ হতো তাহলে এটা এই ডাইমেনশনের উপরে দাগ দিতে হবে, যদি অর্ধ অধগর্ভ হতো তাহলে ডান সাইডে দাগ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি বন্ধুরা যে এটা হচ্ছে অধিগর্ভ। আচ্ছা এখন আমরা আসি এর বর্ণনা। দেখো এটা প্রশ্নটা কি? উভলিঙ্গ। এখান থেকে এটাকে আমরা বলবো পুরোটা উভলিঙ্গ। তারপরে কি বলবো? বহু প্রতিসম। তারপরে কি বলবো? উপবৃত্তি। উপবৃত্তি 5টি মুক্ত। এক্ষেত্রে আমরা বলবো যে উপবৃত্তি 5টি মুক্ত। বৃত্তি, বৃত্তি 5টি যুক্ত। বৃত্তি 5টি যুক্ত, আর এখানে উপবৃত্তি 5টি মুক্ত, অর্থাৎ বৃত্তাংশগুলি যুক্ত আছে, একে অপরের সাথে যুক্ত আছে। এটাই। এবার দেখো দল, পাপড়ি 5টি মুক্ত। দল 5টি মুক্ত। পুংকেশর অসংখ্য যুক্ত এবং দললগ্ন। এই ক্ষেত্রে আমরা বলবো এটা সম্পূর্ণরূপে আমরা এটাকে একটা ধরবো আমরা, যেহেতু দললগ্ন, দল 5টি অর্থাৎ পাপড়ি 5টি মুক্ত, পুংকেশর অসংখ্য এবং যুক্ত, দললগ্ন, দলের সাথে যুক্ত আছে। গর্ভাশয় 5টি যুক্ত অধিকর্ণ। গর্ভাশয় 5টি যুক্ত অধিকর্ণ। তাহলে আমরা কি ক্লিয়ার? ফুলের সংকেত লিখতে হলে, পুষ্পের সংকেত লিখতে হলে এইভাবে লিখতে হবে। এটা যেমন জলফুলের সংকেত, আরো যেসব ফুল আছে তাদের সংকেত লিখতে গেলে এইভাবে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এরপরে আমরা যাব তোমার
পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকের ক্ষেত্রে কি, এটা হলো পুষ্প সংকেত, ঠিক আছে। এবার আসো পুষ্প প্রতীক। সরি, পুষ্প প্রতীক। দেখো, সাংকেতিক চিহ্ন বর্ণমালা সাহায্য ছাড়াও আরেকটি উপায়ে ফুলের বিভিন্ন স্থাপকের সজ্জারীতি প্রকাশ করা যায়। আমরা পুষ্প সংকেতের সাংকেতিক চিহ্ন এবং বর্ণমালা ব্যবহার করছি। এটা ছাড়াও বিভিন্ন স্থাপকের সজ্জারীতি প্রকাশ করা হয়, সেটি হলো পুষ্প প্রতীক, চিত্রের সাহায্যে। আমরা এটা বর্ণমালা বা সাংকেতিক চিহ্ন ব্যবহারে পুষ্প সংকেত অঙ্কন করলাম, তেমনি পুষ্প প্রতীক হলো যে চিত্র অঙ্কন করে, চিত্রের সাহায্যে। এটা বর্ণমালা এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম, আর এই ক্ষেত্রে হচ্ছে চিত্র অঙ্কন করি, চিত্রের সাহায্যে একটা ফুলের পুষ্প প্রতীক আমরা অঙ্কন করতে পারি। যে চিত্রের সাহায্যে একটি ফুলের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্থাপকের সজ্জারীতি, যেমন পুষ্পপত্রের অবস্থান, সংখ্যা, বিন্যাস, অম্রবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য সমূহকে প্রদর্শন করা যায়, তাকে পুষ্প প্রতীক আমরা বলবো। একটি ফুলকে যদি ভাগ করা যায়, তাহলে মানে এইগুলি যদি করা যায়, উপর থেকে যদি দেখা যায়, উপর থেকে যদি একটা ফুলকে দেখা যায়, তাহলে চারটি স্তবক পর্যায়ক্রমে সজ্জিত থাকে। চারটি স্তবক, একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে দল, একটা পুংস্তবক, আর একটা স্ত্রী। এই চারটি স্তবক পর্যায়ক্রমে সজ্জিত থাকে। আচ্ছা, এখন দেখো, যে অক্ষ থেকে ফুল সৃষ্টি হয় তাকে আমরা মাতৃ অক্ষ বলবো। যে অক্ষ থেকে ফুল সৃষ্টি হয় তাকে আমরা মাতৃ অক্ষ বলবো। ফুলের যে দিকটি মাতৃ অক্ষের নিকটবর্তী তাকে ফুলের পশ্চাৎ ভাগ বলবো, আর এর বিপরীত দিকটাকে বলবো সম্মুখ ভাগ। তাহলে মাতৃ অক্ষ। এখন দেখো, জবা ফুলের পুষ্প প্রতীক যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কিভাবে আমরা এখানে আসবো। আমরা আগে অঙ্কন করি, পুষ্প প্রতীকটা অঙ্কন করি, তারপর দেখি। এখন দেখো, এখানে আসলে মোটামুটি স্থাপনা হবে। এই
এটা হচ্ছে মাতৃ অক্ষর। তারপরে উপবৃত্তি, তারপরে বৃত্তি, তারপরে দল, পুংকেশর, স্ত্রী স্তবক, পুংস্তবক, স্ত্রী স্তবক। এখন দেখো মাঝে ফোটার উপরে তার এর দিকে দেখো, এখন এইটা হচ্ছে উপবৃত্তি। আমরা
জবা ফুলের প্রথমে কি পাইছি উপবৃত্তি, উপবৃত্তি করা ছিল 5টা, মুক্ত দেখো এখানে সবগুলো মুক্ত অবস্থায় আছে। তারপরে কি ছিল বৃত্তি 5টি যুক্ত, দেখো বৃত্তি সবগুলো আছে 5টি যুক্ত অবস্থায় আছে, প্রত্যেকটা 5টা আছে যুক্ত অবস্থায় আছে। তারপর কি ছিল দল, টুইস্টেড পাকানো, দলটা যে টুইস্টেড এখানে পাকানো মানে এক মাথার ভিতর দিকে এক মাথা বাইরের দিকে, দেখো প্রত্যেকটা এক মাথা ভিতর দিকে এক মাথা বাইরের দিকে, এদিকে হলো টুইস্টেড পাকানো অবস্থায়। আর এই যে বৃত্তিটাকে ভালভেট বলা হয়, অর্থাৎ প্রান্ত স্পর্শী, অর্থাৎ বৃত্তিটা প্রান্ত স্পর্শী ভালভেট, এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় ভালভেট। আর এই দলের ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় টুইস্টেড। ঠিক আছে, পুংকেশর দেখো অসংখ্য, পুংকেশর অসংখ্য কি দলের সাথে যুক্ত, দলের দললগ্ন, পুংকেশর অসংখ্য যুক্ত দললগ্ন, দলের সাথে যুক্ত আছে। গর্ভাশয় বৈশিষ্ট্য গর্ভপত্রটা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, গর্ভপত্র 5টা যুক্ত অধিগর্ভ, এই হচ্ছে পুষ্প প্রতীক। তাহলে বন্ধুরা আজকে আমরা পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক এটা বিস্তারিত আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো।